নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা, আর দক্ষিণ চব্বিশ পরগনা টুয়ার্ডস কুলপি দুর্গানগরে আমরা আছি। দেখাবো এখানে এক দাদা দীর্ঘদিন ধরে এই শুকর ফার্মের সাথে যুক্ত, অন্য একটা প্রফেশন থেকে কনভার্ট করে ধীরে ধীরে শুকর ফার্মে বর্তমানে তিনি নিযুক্ত হয়েছেন। ফার্ম কীভাবে ডেভেলপ করছেন এবং এই পিগারি সেক্টরটাকে তার চিন্তাভাবনা অনুযায়ী তিনি কি ভাবছেন, আজকে পুরো ভিডিওতে থাকবে সেই অভিজ্ঞতা। তো আশা করছি নিউ কামার যারা বন্ধু আছেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পোস্ট করে থাকি। আর আপনি যদি পিগারি ব্যবসায় ইন্টারেস্টেড থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনার কাছে লাগবে। তো চলুন ফার্মটা আপনাদের দেখাই, কেমন ধরনের ফার্মের কনসেপ্ট ইনি করেছেন আর কি ধরনের অ্যানিমেল এই ফার্মে আছে। ও আমার পাশেই আমাদের দাদা দাঁড়িয়ে আছে। দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আপনার নামটা? সনদ প্রামাণিক। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? জায়গাটা কুলপি দুর্গানগর সবুজ সংঘ। কুলপি দুর্গানগর সবুজ সংঘ। তো বেশ কিছুদিন আগেই দাদার সাথে আমাদের পরিচয়। আর দাদা কতদিন আগে থেকে ফার্মিংটা করছেন? আমি পয়লা মার্চ থেকে হচ্ছে আরম্ভ করেছি, মানে 2024 পয়লা মার্চ। মানে বেশি দিন বয়স হয়নি তো ফার্মের? হ্যাঁ। এখন কতগুলো অ্যানিমেল আছে? এখন আছে 60 পিস অ্যানিমেল আছে। 60 পিস অ্যানিমেল এখন আছে। শুরু যখন করেছিলেন কত পিস দিয়ে শুরু করেছিলেন? 20 পিস দিয়ে। 20 পিস দিয়ে এখন 60 অ্যানিমেল কি বিক্রি করেছেন এর মধ্যে? এর মধ্যে বিক্রি হয়েছে। কতগুলো অ্যানিমেল বিক্রি করেছেন? 70 পিস অ্যানিমেল বিক্রি করেছি। 70 পিস অ্যানিমেল বিক্রি করেছেন। তাহলে আপনি যে 20 পিস অ্যানিমেল কিনেছিলেন সেটা কোন বয়সের অ্যানিমেল কিনেছিলেন? বাচ্চা কিনেছিলেন। তাহলে আপনারা ভাবুন, মার্চ মাস থেকে 2024-এ শুরু করেছিলেন, আর এটা হচ্ছে 2025-এর আপনার আগস্ট মাসে, আজকে 1 তারিখ। তো সামান্য 14-15 মাসের একটা জার্নি হয়তো দাদার ক্ষেত্রে, 1.5 বছর বলা যায়। একটু করে নাও। তো দাদার এখন আমরা ব্রিডিং সেট আপটায় ঢুকবো, আর ব্রিডিং সেট আপটা দেখবো কী ধরনের অ্যানিমেল তিনি রেখেছেন। আর প্রত্যেকটা মায়ের কাছে বাচ্চাও আছে নাকি দাদা? তো আসুন, চলে আসুন দেখি। একটা অ্যানিমেল, এ বাচ্চা কি দিয়েছে দাদা? আগে বাচ্চা দিয়েছে না? কটা বাচ্চা হয়েছিল? 6টা। এগুলো কি লোকাল ব্রিড কালেকশন করে নাকি? লোকাল। আচ্ছা, লোকাল যেগুলো দেখুন স্বাভাবিকভাবে ফার্মারদের একটু ইন্টার এডুকেশন কম থাকার জন্য মানে ইনব্রিডিং শব্দটা চলে আসে, মানে ন্যাচারালি চলে আসে। মানে যখন একবার ওরা কিনছে তারপরে তো আর চেঞ্জই করছে না, তারপরে আবার কী হচ্ছে, একই ফিডার দিয়ে মা এবং বাচ্চা সব ক্রস করাচ্ছে এবং তুলনামূলক ধীরে ধীরে বাচ্চার পরিমাণও কমছে। এ পাশেও আছে একটা, তাই তো? এটা কি ফিমেল দাদা? হ্যাঁ। এ কতবার বাচ্চা দিয়েছে? 11টা বাচ্চা দিয়েছে। মানে একটা এপন টাইপের ফিমেল এবং 11টা। এটা বাচ্চা কেয়ারিং করে ভালো না? তো এই ধরনের ব্রিডটা আমরা দেখি, মানে এপন টাইপের যে ব্রিডটা, গ্রোথ ভালো হয়। তো গ্রোথ ভালো আছে। এটা কটা বাচ্চা দিয়েছিল দাদা? এটা 7টা বাচ্চা দিয়েছিল। 7টাই আছে। 7টা বাচ্চা দিয়েছিল, 7টাই আছে। এটা কি প্রথমবার না দ্বিতীয়বার? দ্বিতীয়বার না? আচ্ছা, তো এধারে দেখবো আমি। এখানেও আছে। এটার কাছে কটা বাচ্চা হয়েছিল? এটা 12টা হয়েছিল। কি এখন কটা বাচ্চা আছে? 9টা। চাপা দিয়ে দিয়েছে নাকি? চাপা দিয়ে দিয়েছে। আর এই তো ঘরগুলো দাদা বড় বড় ঘর। কত বাই কত রেখেছেন ঘর আপনি? 10 ফুট বাই 9 ফুট আছে। 10 ফুট বাই 9 ফুট। মানে দাদা হয়তো আগেই ঘরটা করে ফেলেছিলেন, হ্যাঁ, যার ফলে চেম্বারগুলো অনেক বড় বড় চেম্বার করে ফেলা আছে। দাদার ওই যে মাথার যে চেম্বারটা আছে ওটা তো অনেক ছোট চেম্বার আছে, মোটামুটি ঠিকঠাক আছে, বাচ্চাটা চেপে গেল।
তো এইসব বড় চেম্বারগুলোতে কি হয়, জায়গার পরিমাণটা অনেক বেশি খেয়ে নেয়, এবং এইখানেই দেখা যাচ্ছে তারা আরও ডবল মার রাখতে পারছে। আবার এমনও করা যেতে পারে, আপনারা যারা মনে করেন করতে পারেন যে ফিমেল যদি আপনার মনে হয় যে একসাথে ছোট থেকে 2-3টে ফিমেল একসাথে ছিল, এক ঘরে রাখা যেতে পারে। চাপা পড়ার ভয় নেই না, চাপা পড়া, ওরা কেয়ারিং থাকে, মানে ধরুন একসাথে 2খানা কি 3খানা ফিমেল ছোট থেকে বড় হয়েছে, গিল্ড হয়েছে, ক্রস হয়েছে, তো আগে পরে বাচ্চা দিলে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এখানেও একটা রাখা আছে অ্যানিমেল, প্রেগনেন্ট অ্যানিমেল, এটাও একটু বাচ্চাবা টাইপের কোনো কিছু। দাদা আগে তো আমি বেসিক্যালি অতগেলি আপনি এমনি নর্মাল ভাত বা কুড়ো বা মুরগির ছাটাই দিয়ে করতেন, এখন এই ফিট খাওয়াচ্ছেন তো প্রায় 1 মাস হয়ে গেল নাকি? তো 1 মাসের মধ্যে কোনো কিছু পরিবর্তন আসছে? হ্যাঁ, আমি আগে যখন হচ্ছে ভাত গুঁড়ো খাওয়াতাম, হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার পরে হ্যাঁ, মাগুলো এত দুর্বল হয়ে পড়তো, তাদেরকে পরবর্তী হিটে আনতে গেলে অনেকদিন সময় লাগবে। কিন্তু আমার হচ্ছে যে মায়ের কোনো হয়নি, নষ্ট হয় না, শরীর ঠিক আছে। শরীর ঠিক আছে, মানে তারাও দুধ ভালো পাচ্ছে, আবার বাচ্চা উইনিং হয়ে যাওয়ার পরে মা দেখবেন খুব তাড়াতাড়ি আবার হিটে চলে আসে। মায়ের শরীরের যদি স্ট্রেংথটা ভালো থাকে তাহলে ও বাচ্চা খুব একটা রোগাও হয় না। ঠিক আছে, কারণ এতগুলো বাচ্চা, কারণ দেখছি 9টা 10টা 11টা বাচ্চা আছে, তারা তো একটা নির্দিষ্ট পরিমাণ দুধ খাবে, এবং খেলে মানে ওরা যে এই যে বডি যে এফিসিয়েন্সি নষ্ট হওয়া সেটা কিন্তু হয় না, এটা ফিডের জন্যই একমাত্র। তো যথেষ্ট হেলদি একটা ব্রিড দেখুন দাদার কাছে, এবং বড় কতবার বাচ্চা দিয়েছে দাদা? দুবার বাচ্চা দিল। প্রথমবারে কটা দিয়েছিল? প্রথমবারে দিয়েছিল 8টা, মানে দ্বিতীয়বারের সংখ্যা বেড়েছে তো? দ্বিতীয়বার সংখ্যা 11টা হয়েছে। বাহ, এখানেও দেখবো দাদার ঘরের কিছু মানে বাচ্চা রাখা আছে, যেগুলো হয়তো মাংসের জন্য রেডি করছে না কি জানি না, মাংসের জন্য। আচ্ছা, এটা বাচ্চার জন্য রেডি হচ্ছে তাই তো? মাংসের জন্য, মানে মাংসের জন্য রেডি হচ্ছে। তো এগুলো সব মানে খাসি করেই রাখা আছে? খাসি করে রাখা আছে। ও দেখি, আর এই মিডিলে আর একটা দেখাবো দাদা যেটা রেখেছে। এখানে দেখুন মানে বেশ কিছু মা আছে বড় ঘরে ছেড়ে রেখেছে, যারা এগুলো ক্রস করানো নাকি দাদা? প্রেগনেন্ট? প্রেগনেন্ট। দেখুন এই যেটা বলছিলাম একসাথে 3-4টে পশু রাখা যায়, তারা যদি ছোট থেকে একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 3-4টে অ্যানিমেল একসাথে রেখে দিতে পারেন। ঠিক আছে, ওটা এক ঘরে বাচ্চা হলেও কেউ কারোর বাচ্চাকে আঘাত করবে না। তো পশুদের মধ্যে এটাই একটা বড় জিনিস, মানে মানুষ যতটা না বোঝে কিন্তু পশুদের অনেক মধ্যে সেন্সি জার্নিতে দাদা এইটা করতে বা এই 20টা অ্যানিমেল থেকে এত দূরে আসতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যা কিছু হয়নি, খাওয়া দাওয়ার ম্যাচ ঠিক মতো পাচ্ছিলাম না, এখন পাওয়া যাচ্ছে, এখন ম্যাচ পাওয়া যাচ্ছে। তো আগে যে কুড়ো বা ভাত বা এই ধরনের জিনিস মুরগি ছাড় দিয়ে করতেন নাকি? তো আগে যেটা দিয়ে করতেন আর এখন তো ফিট খাওয়াচ্ছেন, অ্যানিম্যাল কিছু চেঞ্জিং দেখা যাচ্ছে? অবশ্যই চেঞ্জিং দেখা যাচ্ছে, অ্যানিম্যাল খুব ভালো গ্রোথ হবে, এবং খাটুনিও অনেক কম। মানে আগে তো আপনারা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পড়ে থাকতেন ফার্মে। আচ্ছা, এই দুজন যদি সঠিকভাবে এখন ম্যাশে করতে পারেন বা ফিডে করতে পারেন, কত অ্যানিমেল করতে পারেন আপনার মনে? 150-200 করে দিতে পারেন। আচ্ছা, কোনো ফার্মার যদি 150 থেকে 200 অ্যানিমেল বছরে তৈরি করে, তার তো আউট কোনো চিন্তা ভাবনা করতে হয় না রোজগারের জন্য? না। হ্যাঁ, সঠিকভাবে যদি করা যেতে পারে। আচ্ছা, বিক্রি নিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে কি এই পর্যন্ত? মানে এই তো 1.5 বছর খুব একটা সমস্যা হয়নি। সেটা সিজন বেঁধে হয়তো রেটের মানে যারা সিজনে ফ্যাটেনিং করার জন্য প্ল্যান করেছেন তাদের জন্য একটা বলবো, মানে 4-5টা দাদা দেখুন মানে ইটের ওয়াল দিয়ে করেছেন, নর্মাল গাঁথনি, হ্যাঁ, আর উপরে হচ্ছে বাঁশের একটা চালা মতো করেছেন, তার উপর পলিথিন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পলিথিন দিয়ে মানে বৃষ্টিটাকে রোধ করার জন্য আপনারা চাইলে এর ওপর দিয়ে খড় কিংবা পাতকাঠি দিয়ে দিতে পারেন বা হোগলা দিয়ে দিতে পারেন, টেম্পারেচারটা যাতে কম করা যায়। গাছ আছে প্রচুর পিছনে দাদা, এইরকম একটা সেট আপ যদি কেউ 20 বাই 20 3টে রুম করে, ধরুন 30 পিস করে আপনি যদি অ্যানিমেল কেউ করে,
তা প্রায় 90-95টা 100 অ্যানিমেল করা সম্ভব হ্যাঁ, নাকি? 60 ফুট লম্বা, আর এদের চড়াটা কত? 20 ফুট 20 ফুট বাই 60 ফুট 20 ফুট বা 60 ফুট। তো আরামসে 100 অ্যানিমেল কেউ করতে পারবেন। এবং এই সেট আপটা করতে আপনার খরচ কেমন হয়েছে? এই সেটা করতে ওই 1 লাখ টাকার কাছে টোটাল। 1 লাখ টাকা হয়ে গেছে? মানে নর্মাল বাঁশ দিয়ে? হ্যাঁ নর্মাল বাঁশ দিয়ে, ইট ফিট দিয়ে কত হাজার ইট লেগেছে আপনার এটা? এখানে ইটের দাম কি একটু কম নাকি? কম কাছাকাছি ভাটা তো, কাছাকাছি ভাটা। ওই 8,000-এর মতো ইট লেগেছে। 8,000 টাকা, 8,000 ইট লেগেছে। 5,000 টাকা ইট। 5,000 টাকা ইট? 5,000 টাকা ইট কমা দামে ইট। মানে আপনারা হয়তো হতে পারে আপনাদের ওখানে ডবল হতে পারে, ওই ধরুন আপনারা 1.5 লাখ টাকা একটা বাজেট মিনিমাম নেবেন। আর এই ফ্লোরটা কি ইটের ওপর দিয়ে ঢালাই মেরেছেন? ইট পেটে দিয়ে রাফ ইট দিয়ে ঢালাই মেরে নিয়েছেন। আচ্ছা, তো কেউ এরকম নর্মাল বাজেটে আপনারা ফার্মিং করতে পারেন যারা ফ্যাটেনিং করবেন ভাবছেন। অনেকে ট্রেনিং নেওয়ার পরে শুরুর ক্ষেত্রে গিয়ে দেখে যে আমরা ছোট ফার্ম করব, মানে ফ্যাটেনিং করব, মানে ব্রিডিং ফার্মটা তো শিখে করা উচিত নাকি দাদা? অবশ্যই, তাই না? হ্যাঁ, ব্রিডিং ফার্ম শিখে করা উচিত। যারা নতুন শুরু করছেন, হালকা পাতলা শিখেছেন, প্র্যাকটিস করবেন, তাদের জন্য ফ্যাটেনিং ঠিক আছে। ফ্যাটেনিং ঠিক আছে। তো দাদাও একটা ফ্যাটেনিং সেট আপ করেছে, আমরা একটু আপনাদের দেখাই। এখানে কিছু অ্যানিমেল আছে, আর দাদাকে দেখাতে বলবো এখানেও কিছু অ্যানিমেল আছে। এগুলো দাদা কত বয়স? মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে অ্যানিমেল না মার্চের দিকে? মার্চের অ্যানিমেল আছে, ঠিক আছে। আর এগুলো মোটামুটি এভারেজ তো কেউ 40-50 কিলোর কাছাকাছি তো চলে গেছে, 50 কিলো হয়ে গেছে। তো কিছু ছোট আছে, আর ম্যাক্সিমাম সবগুলো 50 কিলো করে ওয়েট আছে। ওই 5 মাস। তো এই 5 মাস আগে তো সম্পূর্ণভাবে আপনি খুদ কুড়োতে চালাতেন, হ্যাঁ, এখন তো ফিড ব্যবহার করছেন। ফিডে কিছু পরিবর্তন আসছে বলে মনে হচ্ছে? অবশ্যই পরিবর্তন। কি ফিড ব্যবহার করছেন আপনি এখন? স্টার ফিড ব্যবহার করেন। এখানেও চলে এসেছে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, তো দক্ষিণ 24 পরগনার এই জায়গাটার নাম কি বললেন? কুলপি দুর্গানগর গ্রামে। এখানেও স্টার ফিড পাওয়া যাচ্ছে, এবং দাদা মূলত বাচ্চাও বিক্রি করেন। হ্যাঁ, দাদা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, একটু ফোন নাম্বারটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই। ফোন নাম্বারটা একটু বলেন। 9732918837। মানে ফোনটা রাত্রে করলে ভালো হয় নাকি? না, রাত্রে করে ভালো হয়। তো আমি দেখাই যে একসাথে কিছু ব্রিডিং অ্যানিমেল যারা একবার বাচ্চা নিয়েছে, সেই সমস্ত অ্যানিমেলরা একসাথে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এবং ফিজিক্যালি এক্সারসাইজ ভালো হয়। এদিকে আসুন। তো এখানে এই দেখুন, এই পাশেই যে আছে, এখানে কটা ফিমেল আছে দাদা? ফিমেল আছে 6টা। মানে 6টা ফিমেল, 6টাই বাচ্চা দিয়ে, 6টাই তো একবার দুবার করে বাচ্চা দিয়ে দিয়েছে। একবার দুবার করে বাচ্চা দিয়ে দিয়েছে। আর এভারেজ বাচ্চা কেমন দিয়েছে? এবার ওই 8-9টা করে ঘরে দিয়েছে। হ্যাঁ, 8-9টা করে ঘরে দিয়েছে। 8-9টা করে ঘরে দিয়েছে। এরাও কি স্টার ফিড খাচ্ছে বর্তমানে? খাচ্ছে। হ্যাঁ, বর্তমানে খাচ্ছে। আপনার কি মনে হয় যে আগে তো আপনি ফিড খাওয়াননি, এই 1 মাস, গত এক মাস আপনি খাওয়াচ্ছেন, ঠিক আছে? তো 1 মাসের মধ্যে আপনার এই যে ব্রিডিং স্টক কিছু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। মায়েদের গায়ে শাইনিং, কালার। আগে আমি হচ্ছে যে ভাতগুলো খাওয়াতাম, তখন দেখতে পাচ্ছি যে মা বাচ্চা হয়ে যাওয়ার পরে মাগুলো রোগা হয়ে যাচ্ছে, তাদের পরবর্তী হিটে আসতে সময় লাগছে, কিন্তু এই ফিড খাওয়ার পরে তাদের স্বাস্থ্য ভাঙছে না এবং তাড়াতাড়ি হিটে চলে আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি হিটে চলে আসছে। এবং বাচ্চা যেগুলো ছিল তারা দুধ ঠিকঠাক পাচ্ছে? বাচ্চার গ্রোথও ভালো। মানে ফিড নিয়ে আমার কোনো কমপ্লিমেন্ট নেই তো, মানে কোনো অসুবিধা বা এই মুহূর্তে ফিড নিয়ে কোনো কমপ্লিমেন্ট নেই? আচ্ছা, যদি আপনার প্ল্যানিং, যদি একটু ফিউচার প্ল্যানিংটা যদি বলেন। ফিড এখন আসছে, এখানে পাওয়া যাচ্ছে, মোটামুটি ফিড পাওয়া গেলে তাহলে অনেক বড় ব্যবসা করা যায়। কেন ভাত গুঁড়ো খাইয়ে তো 10-20টা বেশি চাষ করা অসম্ভব। হ্যাঁ, কিন্তু ফিড হলে আমার এখানে আমি হচ্ছে যে বছরে 200 অ্যানিমেল হচ্ছে ফ্যাটিনার করতে পারবো। 100-200 দুবারে প্লাস। মানে একটা লট আপনার খরচের দিকে গেল, একটা লট প্রফিটের দিকে গেল। নিজের বাচ্চা হলে এবং নিজে বাচ্চা পরিশ্রম করবো। আমার সেখানে প্রায় 25-30টা মা করবো। আর মায়ের বাচ্চা কিছু বিক্রি করলাম, সেই টাকায় আমি ফ্যাটিনারটাও
রেডি করে দিলেন। আচ্ছা, যদি নিউ কামার কেউ যদি এই বিজনেসে আসতে চায় তাদের কিভাবে শুরু করা উচিত? তাহলে প্রথমে অল্প থেকে শুরু করা, 10টা একটা অ্যানিমেল নিয়ে, মানে বেডিং এ যদি যায়, আর যদি ফ্যাটেনিং এ আসে, এই ফ্যানিংয়ে যা তার 20-30টা যা পুঁজি অনুযায়ী হ্যাঁ মোটামুটি সে নিয়ে এক নামতে একটা পারে। অ্যানিমাল রেডি করতে এখন আপনার কিরকম মনে হচ্ছে কত খরচ হতে পারে এই ফিডে? ফিডে খরচা হচ্ছে আমরা 9,000 থেকে 9,500 টাকার মতো খরচা হচ্ছে। 9 থেকে 9,500, মানে বউ আনা খাওয়া সব কিছু মিলে। তো 9 থেকে 9,500 টাকা খরচা করলে আপনার মোটামুটি 5 মাসে তো উঠে যাবে। হ্যাঁ, উইনিং এর পরে 5 মাসে উঠে যাবে। হ্যাঁ, উইনিংয়ের পরে 5 মাসে উঠে যাবে। তো আপনারা চাইলে এরকম ছোট্ট একটা ঘর, আমি ঘরটাকে আরেকবার দাদাকে দেখাতে বলবো, চারিপাশে 60 বাই 20 একটা রুম, আমার খুব পছন্দের একটা জায়গা হয়েছে। আর দাদা খুব হালকা করে একটা সেট আপ দিয়েছে, 5টা ফাঁকা রেখেছে, মানে ব্যালকনি মতো রেখে দিয়েছে। হ্যাঁ, এত তো অ্যানিমেলের, মানে দাদা আপনি বলুন তো, এই জায়গার যে অ্যানিমেল ছাড়া থাকে এরা তো রোগ ভোগে কম পড়ে নাকি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ওদের যখন গরম চাই তো গরমের জন্য রোদ খাচ্ছে, যখন ঠান্ডা চাই ভিতরে ঢুকে যাচ্ছে। তো একটা ইজি ওয়ে একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন আগামী দিনে আপনাদের আশা করছি খুব ভালো একটা পজিশন হবে। আমাদের দীর্ঘায়িত করব না, এই ভিডিওটা অনেক কিছু শেখার আছে। এবং আপনারা যারা দক্ষিণ 24 পরগনায় এই কুলপি, কাকদ্বীপ, নিশ্চিন্তপুর, বারাইপুরের এই পাশ থেকে যারা থাকেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এখানকার যা মাগুলো আছে আমরা তো ভিডিওতে দেখাচ্ছি বা দেখেছেন আপনারা, অবশ্যই ভালো বাচ্চা কালেকশন করতে গেলে দাদার কাছে যোগাযোগ করবেন। দাদার নাম্বারটা আরেকবার বলে দেন দাদা। 9732918837। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যদি মনে করেন খাবারও চিন্তা ভাবনা করবেন তো দাদার সাথে যোগাযোগ করবেন, কারণ দাদা প্রপার ওয়েতে চালাচ্ছে ফার্মটা, আর আগামী দিনে আরও বেটার চলবে। ইচ্ছা করবে তো? হ্যাঁ, অবশ্যই। তো অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক টাইম দিলেন। ভালো। খাওয়ার জায়গা করেছিলেন নাকি দাদা? বাচ্চারা খেতে পারবে। ভাত ম্যাচ মিলিয়ে খাও। আগে শুধু ভাত খেতে ম্যাচটা না করতে।
এগুলোও তো ঘরের নাকি? সমস্যা এগুলো তো ওই মিডিলের ঘরটা দিয়ে দিতে পারে না, মারপিট করবে। হ্যাঁ